কলকাতার অন্যতম সুন্দর ক্যাফে, যেখানে রয়েছে লেকের ধারে বসে ঠান্ডা হাওয়ার আমেজ নিতে নিতে সমস্ত রকম জিনিস ট্রাই করার সুযোগ। শুধু কি তাই? একদমই নয়, এখানে রয়েছে মা ফ্লাইওভারের একটা খুব সুন্দর ভিউ, সাথে পাশে সায়েন্স সিটি, সামনে আইটিসি রয়্যাল বেঙ্গল, সমস্ত জায়গার একটা খুব সুন্দর ভিউ পাবে এখানে বসে বসে। আজকের এই ক্যাফেটা হচ্ছে ওজি বাই দ্য লেক। কলকাতায় মোটামুটি সবাই জানো কম বেশি, আমরাও চলে গেছিলাম অনেকদিন আগে। ব্লগটা শেয়ার করছি সবার মোটামুটি শেয়ার করার পরে। ওজি বাই দ্য লেকের প্রপার লোকেশন হচ্ছে তপসিয়ায় অর্কিড ব্যানকোয়েটের একদম পাশে। ওদের নামের মধ্যেই লেক রয়েছে, সেই জন্য এটা একেবারেই লেক সাইড ক্যাফে। বাইরে ভেতরে সমস্ত জায়গায় বসার সুন্দর জায়গা আছে, অ্যাম্বিয়েন্সটা 10 আউট অফ 10। এবার আসি ফুডের কথায়। আমি আর আমার বান্ধবী চলে গেছিলাম, আমরা দুজনেই চিকেন খেতে মোটামুটি বেশ ভালোই বাসি। ড্রিঙ্ক হিসেবে আমরা প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম একটা ম্যাঙ্গো মোহিতো, যেটা আমার বেশ ভালোই লেগেছিল, কিন্তু আর একটু বেটার হতে পারতো। এটা 6.5 আউট অফ 10 দেবো। আর আমার বান্ধবী যেটা নিয়েছিল স্ট্রবেরির একটা আইটেম, সেটা 7.5 আউট অফ 10। স্টার্টার হিসেবে আমরা যে চিকেনের আইটেমটা নিয়ে নিয়েছিলাম ওটা ওদের এখানকার স্পেশাল, তোমরা কিন্তু ওদেরকে জিজ্ঞেস করে নেবে। ভীষণই ভালো খেতে, গান টাইপের কিছু একটা, গান পাউডার টাইপের সামথিং কিছু একটা আইটেম, খুবই সুন্দর। আমি তো সাজেস্ট করবো এটা মাস্ট ট্রাই। প্রাইসটা কম বেশি 400-500 এর মধ্যে। আর আমাদের মেইন কোর্সে ছিল হোয়াইট সস পাস্তা, চিকেন পাস্তা। এটা ড্যাম গুড, ড্যাম গুড। ড্রিঙ্কের পয়েন্টস অলরেডি দিয়ে দিয়েছি, এবার একটু স্টার্টারের পয়েন্টস দিই। 9.5 আউট অফ 10 অ্যান্ড দ্য পাস্তা ওয়াজ অলসো সেম। দুটো মাস্ট ট্রাই আইটেমও তোমাদের বলে দিলাম, আর সাথে সুন্দর অ্যাম্বিয়েন্সের এই জায়গাটার সন্ধানও দিয়ে দিয়েছি। ঝটপট চলে যাও। এখন কিন্তু বুকিং করতে গেলে মনে হয় প্রি বুকিং চার্জেস তোমাদের কাছ থেকে নিয়ে নেয়, এন্ট্রি ফি, যেটা আবার বিলের সাথে মার্জ হয়ে যায়। সো ঝটপট করে এসো।